আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ব্যবসা নিয়ে। পৃথিবীর সবচেয়েতে রহমত বরকতের পেশা হচ্ছে ব্যবসা করা। ডেফিনিটলি ব্যবসা যদিও অনেক বরকতের বিষয়, কিন্তু সে সাথে অনেক রিস্কের বিষয়। ব্যবসা সবসময় একই রকম যায় না। অনেক এবং একজন ইন্ডিভিজুয়াল হিসেবে একটা চাকরিতে যাওয়া যতটা সহজ, ব্যবসা করতে যাওয়াটা ততটা সহজ নয়। ব্যবসায় অনেক ধরনের পরিবর্তন হয়, মার্কেট সবসময় চেঞ্জ হয়, এবং এমনকি একটা ব্যবসা খুব ভালোভাবে দাঁড়িয়ে যাওয়ার পর মার্কেট চেঞ্জ হয়, কাস্টমারের বিহেভিয়ার চেঞ্জ হয়, পারচেজ বিহেভিয়ার চেঞ্জ হয়, কখনো কখনো অনেক অর্থনৈতিক বিষয়াদি একত্র হয়ে যেটা হয় যে ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। তো মানে ব্যবসা এটা একটা খুবই আনপ্রেডিক্টেবল একটা জায়গা। মানে প্রফেশন হিসেবে আপনি যদি এটা নিতে চান, এটা খুবই টাফ। কিন্তু একটা ব্যবসা, এই যতগুলো অর্থনৈতিক ফ্যাক্টর বললাম, যতগুলো কাস্টমার বিহেভিয়ারের চেঞ্জ বললাম, যত কিছু বললাম, এর মধ্যে সবচাইতে বড় ক্যাটাস্ট্রফিক যে জিনিসটা ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করে সেটা হচ্ছে আহ, ব্যবসার ট্যালেন্টদেরকে হারিয়ে ফেলা। মানে আপনার ব্যবসা আপনি যাদেরকে নিয়ে চালান, মানে আহ, যেই সব এমপ্লয়ি অথবা টিম মেম্বার আপনার ব্যবসায় কাজ করেন, তাদেরকে হারানো, মানে তাদেরকে রিটেইন করতে না পারাটা হচ্ছে সবচেয়ে বড় ক্যাটাস্ট্রফি আমার মতে। মানে কাস্টমার ধরে রাখার চাইতেও এটা খুবই ইম্পর্ট্যান্ট যে আপনি আপনার ব্যবসা যাদেরকে নিয়ে চালান তাদেরকে ধরে রাখতে পারার ক্যাপাসিটি। চাকরিজীবীদের মধ্যে একটা প্রবণতা থাকে, মানে চাকরিজীবী না, মানে ব্যবসায়ী যখন ব্যবসা করেন তাকে তো অনেক স্টেবল থাকতে হয়, তাকে ব্যবসার মধ্যেই লেগে থাকতে হয় অনেক লম্বা সময়, অনেক। কিন্তু চাকরিজীবীর জন্য তো সেটা মানে ফ্যাক্ট না। তাদের জন্য অনেক ক্ষেত্রে আমি যা চাকরি করতে যান তাদেরকে আমি দেখি যে তারা বলেন যে সুইচ করলে বেতন বাড়ে। সো বেতন বা ইনকাম বৃদ্ধি করা, সামনে ধারাবাহিকভাবে প্রোগ্রেস করা, নতুন নতুন চ্যালেঞ্জ নেওয়া, এটা হচ্ছে প্রত্যেকটা মানুষেরই মানে পছন্দের কাজ। সেদিক থেকে জব সুইচ করলে যদি বেতন বাড়ে, অবশ্যই এমপ্লয়িরা তো সুইচ করবেই। কিন্তু এই সুইচের প্রবণতার মধ্য দিয়ে ব্যবসাটা যেটা হয়, মানে একজন ব্যবসায়ী যেটা করেন, সে তিনি তার এমপ্লয়ি হারান, তার আহ, পছন্দের লোক হারান, এবং ধারাবাহিকভাবে তার ব্যবসা অনেক ক্ষতিগ্রস্ত হয়, সবসময় চ্যালেঞ্জের মুখে হয় পরে। সবার ক্ষেত্রে এটা সঠিক না। যেমন 6 মাস ধরে একজন মানুষ কাজ করছেন, তার তাকে হারানো তেমন একটা ইম্প্যাক্টফুল জিনিস না। কিন্তু 2 বছর বা 2.5 বছর কাজ করার পর একজন মানুষ যখন চলে যায়, ব্যাপারটা খুবই ক্যাটাস্ট্রফিক একটা ব্যাপার হয়ে যায়। জব সুইচের কারণে এমপ্লয়ি হারানো বা টিম হারানো, এটা একটা মানে পদ্ধতি টিম হারানোর বা লোক হারানোর। কিন্তু এটার সাথে আরেকটা ওয়েতে লোক হারিয়ে যায়। সেটা হচ্ছে যে অনেক সময়ই হয় যে যে এমপ্লয়ীদের মধ্যে একটা প্রবণতা তৈরি হয় যে আহ, আমি যেখানে কাজ করছি, যে সেই ধরনের একটা ব্যবসা আমি নিজেই দিব। মানে বিষয়টা হয় এরকম যে আমি আর চাকরি করব না, আমি নিজেই একটা ব্যবসা দিব। এবং কখনো 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 তারা সফল হন, যে জব সুইচ করে, জব ছেড়ে দিয়ে তারা আগে যেখানে কাজ করেছেন সেই ধরনের একটা ব্যবসাতে যখন ইনভেস্ট করেন বা সময় দেন, চেষ্টা করেন, অনেক ক্ষেত্রে সফল হন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সফল হন না। এটার একটা ইম্পর্ট্যান্ট রিজন আছে। সেই রিজনটা হচ্ছে আহ, এক- তারা একটা ভুল ইমপ্রেশনের উপর বেস করে তারা এই কাজটি করতে যান। যেমন তাদের ধারণা হয় যে আমি যখন এই জবে আসলাম, তারা যে প্রোডাক্টটি নিয়ে কাজ করেন, যেই মার্কেটিং প্রসিডিউরগুলো নিয়ে কাজ করেন, কলিগদেরকে যা যা করতে দেখেন, তারা ভাবেন যে এই কাজগুলো যদি আমি আহ, আমার আলাদা করে আমার জন্য করি, তাহলে তো পুরো টাকাটাই আমার থেকে যায়, বা আমি একটা ব্যবসা তৈরি করে ফেলতে পারি। কিন্তু এটা একটা ফুললি ভুল ইমপ্রেশন। এই কারণে, কারণ আসলে ফাউন্ডার তো ফাউন্ডার ডাজন্ট বিকাম এ ফাউন্ডার জাস্ট বাই প্রোডাক্ট, অথবা আপনার একটা মার্কেটিং চ্যানেল অথবা কিছু একটা। আমি আসছি আপনাকে। বরং বরং একজন ফাউন্ডার তৈরি হন হচ্ছে একটা মানে সিরিয়াল ফাউন্ডার। যদি আমি ধরি যে একজন সিরিয়াল ফাউন্ডার বা একজন ফাউন্ডার তৈরি হন, প্রথমে শুরু করেন একলা, এবং তিনি যেটা
যে যেভাবে শুরু করেন সেটা হচ্ছে প্রোডাক্ট নিয়ে না অথবা কোনো একটা মার্কেটিং চ্যানেল নিয়ে না, তিনি আসেন হচ্ছে একটা ট্রাস্ট এবং হোপ সমান সমান রিস্ক, মানে ট্রাস্ট এবং হোপ নিয়ে তিনি কিছু ইনভেস্ট করেন, কিছু পরিশ্রম করেন, কিছু চেষ্টা করেন। এভাবে যেটা হয় যে ধারাবাহিকভাবে তিনি সিরিয়াল এন্টারপ্রেনার হয়ে উঠেন, বা ধারাবাহিকভাবে অনেক লম্বা সময় ধরে উনি যখন এটা করতে থাকেন তখন ওনার হাত পাকে হচ্ছে এই রিস্ক ম্যানেজমেন্ট বা রিস্ক নেওয়ার যে প্রবণতা এইটাতে, মানে এবং উনি যে ট্রাস্ট করেন, মানুষকে হায়ার করেন, মানুষের উপর হোপ করেন এবং একটা আশা করেন যে তিনি সাকসিড হবেন, এইটাতে উনি হাত হাত পাকান। উনি কিন্তু আসলে ওই প্রোডাক্টে বা মার্কেটিং স্ট্র্যাটেজিতে হন না। তো যখন একজন এমপ্লয়ি এই ইমপ্রেশন নেয় যে আরে এই প্রোডাক্টটা আমিই বানাচ্ছি, এই তো আমার কলিগ তো এই মার্কেটিংয়ের ক্যাম্পেইনটা চালাচ্ছে, অমুক জায়গাতে লঞ্চ করলে জিনিসটা হয়ে যায়, তাহলে তো এটা তো আমিও পারি, এটা আমি কেন পারবো না। এবং এটা করতে পারলে যেটা হবে যে আমার বস আমাকে তার পুরো ইনকামের হচ্ছে বেশিরভাগ টাকা খরচ করেন ওইখানে, ট্যুরে নিয়ে যান, এইটা করেন সেটা করেন, অফিসের কম কন্ট্রিবিউটিং লোকটাকেও উনি অনেক সুযোগ সুবিধা দেন, নিজে কিছুই করেন না, তারপর আমাদের ইনকামের মাত্র 10% বা 5% আমাদেরকে বুঝিয়ে দেন। এটা যদিও অনেক টাকা, কিন্তু পুরোটাই তো আমি যদি পেতে পারতাম তাহলে ভালো হতো, আমি এভাবে খরচ করতাম না, ওভাবে খরচ করতাম। এই যে এই ইমপ্রেশনটা পুরোপুরি একটা ভুল কনসেপ্টের মধ্যে দেওয়া হয়, এবং যেটা হয় যে বেশিরভাগ ক্ষেত্রেই তারা অসফল হন। এখন কথা হচ্ছে আমি নিজে কখনো চাকরি করিনি, সো যারা চাকরি করেন তাদের মনস্তত্ত্ব আমি আসলে পুরোপুরি বুঝি না, কিন্তু ফাউন্ডারদের মনস্তত্ত্ব আমি বুঝি, যেই কারণে ফাউন্ডাররা তাদের লোকের মধ্যে এই ধরনের ভুল ইমপ্রেশন দেন। এইটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। আমি আমি নিজে থেকে দেখেছি যে ফাউন্ডাররা কখনো কখনো তারা স্মার্ট লোককে হায়ার করতে চান না, তারা অন্য আরেকজন মানুষ তাকে জ্ঞান দিবে, বুঝাবে, এই জিনিসটা করতে চান না, এবং কখনোই তারা এই জিনিসটাকে কি বলে ইন্সপায়ার করেন না যে তার টিম মেম্বার কিছু একটা ইনোভেট করবে। এবং মোস্ট কেসেস যখন ইন্ডিভিজুয়ালি স্টার্ট করা হয় বা ছোট্ট টিম নিয়ে কাজ করা হয় তখন দেখা যায় যে অনেক ডিপার্টমেন্টের নলেজ থাকে না, কিন্তু আমি যদি ধারাবাহিকভাবে নতুন নতুন ডিপার্টমেন্ট তৈরি করি, নতুন নতুন কি বলে শুধুমাত্র মানে মার্কেটিং বা প্রোডাক্ট ম্যানেজমেন্টের যে ছোট ছোট ডিপার্টমেন্টগুলোকে যদি আমি অনেক ম্যাচিউর করার চেষ্টা করি, তাদেরকে যদি তাদের সেই লিডারশিপের দায়িত্বটুকু বুঝিয়ে দিই, দায়িত্বগুলা আমি যদি তাদের তাদের মধ্যে চ্যালেঞ্জগুলো দিয়ে দিই, তাহলে তারা ধারাবাহিকভাবে ওই বিষয়গুলোতে অনেক বেশি নলেজ গ্যাদার করতে পারবে। ধরা যাক আমি একটা ছোট্ট কোম্পানি, আমার এখানে সে প্রোডাক্ট ম্যানেজ করতে গিয়ে তার ম্যাচুরিটি লেভেল এমন হলো যে সে হয়তো অনেক বড় কোম্পানির প্রোডাক্ট ম্যানেজমেন্টের ক্যাপাসিটি ডেভেলপ করতে পারলো, এবং ধারাবাহিকভাবে হয়তো সে আমি এই রিস্কটা নিচ্ছি যে হ্যাঁ সে হয়তো ওখানে জবে সুইচ করার ব্যাপারে আগ্রহী হতে পারে, কিন্তু আসলে সে যেভাবে ধারাবাহিকভাবে এই পুরো জিনিসটাকে তার লিডারশিপটাকে গ্রো করবে, সে এই ডিপার্টমেন্টটাকে গ্রো করবে, সেই সাথে আমার রেভিনিউ বাড়বে, এবং ধারাবাহিকভাবে আমি তাকে অনেক বেশি স্যালারি দিতে পারবো, অনেক বেশি রেসপেক্ট দিতে পারবো। এবং দিন শেষে রিটেনশনের জন্য এটাই খুব জরুরি। মানে একজন মানুষ যখন দেখে যে এই ডিপার্টমেন্টটা তার, মানে ব্যবসাটা তো অ্যাট সাম পয়েন্ট মানে ডিস্ট্রিবিউট হয়ে যায়, তখন হচ্ছে এই ডিপার্টমেন্টটা তার ইনোভেশন এখানে কাজ করে, তার মাথার মধ্যে কাজ করে যে আমি এই জিনিসটা ট্রাই করে দেখতে চাই, আমি ওভাবে করতে চাই, ওই লোকটাকে হায়ার করতে চাই, এই বিষয়গুলোতে যখন তার পুরোপুরি দখল তৈরি হয় তখন সে কখনোই আর এই জায়গা ছেড়ে অন্য জায়গায় যেতে চায় না। অনেক ক্ষেত্রে স্যালারিটা ফ্যাক্ট, কিন্তু স্যালারিটা যদি ওই জাস্টিফাইয়েবল ওয়েতে যদি ইনক্রিমেন্ট করে, এবং যদি এটার কন্ট্রোলটাও তার মধ্যে মোটামুটি থাকে, তাহলে তার ওই মাত্রায় দুঃখ থাকে না যে এখান থেকে আমার ছেড়ে যেতে হবে। এবং কখনোই এই ইমপ্রেশন তার মধ্যে তৈরি হয় না যে আহ, সে অল্প একটু পাচ্ছে, অথবা সে সে যখন বুঝতে পারে যে একটা ডিপার্টমেন্টের মানে চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করাটাই যে এত পরিমাণ কঠিন কাজ, সে তখন অন্য ডিপার্টমেন্ট কী কাজ করছে না করছে এই বিষয়টা নিয়ে অত বেশি সে মানে মাথা ঘামাতে চায় না, সে মনে করে না যে ওই জিনিসটা সহজ, এই জিনিসটা সহজ, কারণ সে বুঝতে পারে যে তার কাজটাই সহজ না, অনেক কঠিন কাজ। এবং অন্য ডিপার্টমেন্টের সাথে সে কোলাবোরেট করে ঠিকই, কিন্তু সে এই রেসপেক্টটা রাখে যে ওই ডিপার্টমেন্টটাও অনেক কঠিন, এবং অ্যাজ এ হোল সে ফাউন্ডারের প্রতি রেসপেক্ট রাখে যে প্রথমত তাকে এই সুযোগটা দেওয়া হয়েছে সে তাকে গ্রো করার, এবং
অ্যাজ এ ফাউন্ডার সে যে এই পুরো মেশিনটাকে এইভাবে করে গ্রোথের দিকে নিয়ে যাচ্ছে, এটাকে সে অনেক রেসপেক্ট করে। তখন সে ভয় পায়, না না এই জিনিসটা আমার পক্ষে করা সম্ভব না। কিন্তু যখন সে মনে করে আরে একটা প্রোডাক্ট বানাবো, ওখানে লঞ্চ করব, তারপর হচ্ছে এইভাবে এইভাবে মার্কেটিং করব, এটাতে তো পুরো মেশিনটা রান হয়ে যায়। কিন্তু আসলে তা না। আসলে ব্যাপারটা হয় হচ্ছে যে ওই রিস্ক বা ট্রাস্ট এবং হোপের যে প্র্যাকটিস, এই প্র্যাকটিসটাতে গ্রো করাটাই হচ্ছে একজন ফাউন্ডারকে ফাউন্ডার তৈরি করে, আরও বড় ফাউন্ডার তৈরি করে। ইন দ্যাট সেন্স যেটা বলছিলাম যে এমপ্লয়ি রিটেনশন বা টিম মেম্বার রিটেনশন এটা খুবই ইম্পর্ট্যান্ট। এটাতে অনেক বেশি কাজ করা অনেক বেশি জরুরি। এটা ব্যবসাকে উত্তরোত্তর সামনের দিকে নিয়ে যাওয়ার ব্যাপারে সাহায্য করতে। আহ, ধন্যবাদ। আজকে এইটুকুই। আবার কথা হবে।